দিন কয়েক আগেরকার কথা। কলকাতা থেকে নিয়মিতভাবে বাংলাদেশে যাত্রী সেবা দিত সেন্ট মার্টিন পরিবহন। কলকাতা থেকে ঢাকাসহ বাংলাদেশের শহরগুলোতে চলাচলকারী অন্যান্য পরিবহনের মতো দুই দেশের যাত্রীদের কাছে ভরসাযোগ্য হয়ে উঠেছিল সেন্ট মার্টিন পরিবহন। কিন্তু হঠাৎ করে ছন্দপতন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মার্কুইস স্ট্রিটের সেই সেন্ট মার্টিন পরিবহনটির কাউন্টার এখন পরিণত হয়েছে কেবল একটি বস্ত্রালয়ে, যার নেপথ্যে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা সার্ভিস বন্ধ করে দেয় ভারত সরকার। এমন অবস্থায় ৫ আগস্টের পরেও প্রথম কয়েক মাস বাংলাদেশি পর্যটকরা কলকাতায় এলেও দিন যত এগুতে থাকে পর্যটকের সংখ্যাও লাফিয়ে কমতে থাকে। একসময় মিনি বাংলাদেশ বলে খ্যাত কলকাতার এই নিউ মার্কেট বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়ে, যার আঁচ পড়েছে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে। যাত্রী সংখ্যা তলানিতে ঠেকে যাওয়ায় পরিবহন সংস্থার অনেকেই করছেন পেশা পরিবর্তন। বর্তমানে ট্যুরিস্ট ভিসা নেই, মেডিকেল ভিসা নিয়েও খুব কম যাত্রী এপারে আসছেন। ফলে ব্যবসা বদল করা ছাড়া অন্য কোনো উপায় নেই বলছেন এসব ব্যবসায়ীরা। তাদের স্পষ্ট কথা, বাংলাদেশিরা আসবে তবে জমে উঠবে সব, বাংলাদেশিরা না থাকলে পুরো ফ্লপ। নিউ মার্কেট, পার্ক স্ট্রিট সহ প্রায় ২ কিলোমিটার জায়গা মূলত বাংলাদেশিদের ওপরেই নির্ভরশীল। স্থানীয় ক্রেতারা ২-১ আসছেন, কিনছেন, ব্যাস এটুকুই। স্থানীয়দের দাবি, গোটা এলাকায় প্রায় ৫,০০০ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এমন অবস্থায় দুই দেশের সরকারের কাছেই তাদের আহ্বান খুব শিগগিরই সমস্যা মিটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করা। এরই মধ্যে নিউ মার্কেটের কলিং স্ট্রিটে অবস্থিত ঢাকা মেজবান রেস্টুরেন্ট, চিটাগং রেস্টুরেন্ট, সালাউদ্দিন গেস্ট হাউস, তৈয়ব রেস্টুরেন্ট প্রতিটি বন্ধ। কোনো হোটেলে আছে তালা। প্রায় ৫ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে এসব রেস্টুরেন্ট। খুচরা ফল ব্যবসায়ীদের ফলের ব্যবসাও ঠিকঠাক চলছে না পর্যটকের অভাবে। গত ৫ আগস্টের পর থেকেই কলকাতা নিউ মার্কেটে যত হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসা আছে, ঠেলাগাড়ি, রিকশাওয়ালা, সিএনজি আছে, তাদের সকলেরই ব্যবসা বন্ধ, প্রায় শূন্য হয়ে গেছে। নিউ মার্কেট চত্বরে প্রায় ২০টি ভাতের হোটেল এবং ২৫টি গেস্ট হাউস বন্ধ হয়ে গেছে। কলকাতার মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মনোতর সরকার জানান, ১৫ রোজার পর বহু পর্যটক, বিশেষ করে বাংলাদেশিরা এই নিউ মার্কেট এলাকায় আসত, এখানে কেনাকাটা করত। কিন্তু এবারে সেই চিত্রটাও আলাদা। ভিসা জটিলতার কারণে কোনো পর্যটকই আসতে পারছেন না। ফলে হোটেল, পরিবহন সহ বাংলাদেশি পর্যটকদের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা খুবই খারাপ অবস্থায় রয়েছে। দিন দিনই পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।